হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার বড়দিরা বাড়ি চলে যাবে, আর এই দুষ্টুটা তো বাড়ি গেলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আর ওকে আমি রেডি করে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তুমি বাড়ি চলে যাবে? দুষ্টুমি করছো সেই? একটু হাহা করে হেসে দাও তো। আর মোরগ কেমন করে ডাকে? ওরকম করে। আর একটু চোখ মেরে দাও তো, এপারে তাকিয়ে এপারে। আচ্ছা বলো তো, একটু মিছিমিছি কান্না করে দাও তো, মিছিমিছি কান্না করো। আচ্ছা আচ্ছা, আর কথা হবে না। আচ্ছা এবার বলো তো, কুকুর কেমন করে ডাকে বলে দাও একটু। কুকুর কুকুর কুকুর। আর কাক কেমন করে ডাকে? কাক কাক। একটা একটা পাপি দাও তো আমাকে। কত আদর, কত আদর। তোমার আমার জন্য মন খারাপ করবে? কবে মন খারাপ? হুম, আমার জন্য তোমার মন খারাপ করবে? করবো না? না, আমার মন খারাপ করবে দুটোটার সাথে। তুমি আবার আসবে? এখানে বড়দিও মিষ্টির জামা, প্যাম্পাস আর ওর ক্রিম দিয়ে গেছে। ওকে বললো রেডি করে দেওয়ার জন্য। ওখানে বড়দি রেডি হচ্ছে, আর ও তো সেইখানটায় শুয়ে আছে, আসছেই না, ডাকছি। সাজালে আবার কেউ কাঁদে, তোকে দেখেই দেখছি। হ্যাঁ, এটা ফেলে দিচ্ছে বারবার, আর আমাকে গুড়িয়ে দিতে হচ্ছে। ধর, কাঁদলি কেন? সাজবেন সাজ না সাজার জন্য আবার লোক এত কাঁদে কি রে? দেখো আবার ফেলে দেয়। ওকে একটা ফুল তুলে দিয়েছি। সবাই স্কুলে যাচ্ছে। হ্যাঁ, স্কুলে যাচ্ছে দিদিরা। তুমি স্কুলে যাবে? হ্যাঁ, তুমি স্কুলে পড়বে? পড়বে তুমি? টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বাই বাই। বলে দাও বাই বাই। রেডি হয়ে একা একা বাড়ি যাবে নাকি ও? কোথায় যাচ্ছ? টাটা বলে দাও। টাটা। এখানে তো আমার মা আমার বড়দিকে দিতে যাচ্ছে, আর সবারই মোটামুটি মনটা খারাপ। বাড়িতে একটা বাচ্চা থাকলে মনটা কার না খারাপ হয় বলো? ও ছিল যতদিন, ততদিন আমাদের বাড়ি পুরো জমজমাট ছিল, কত লোকজন, হই হুল্লোড় ছিল। তারপর যখনই চলে যাচ্ছে, সত্যি বলছি বাড়িটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে। ওটা হলো আমার মামা, তো ওকে একটু আদর করে দিচ্ছিল। আর আজকে আমাদের ছিল স্লায়ের এক্সট্রা ক্লাস, ওই জন্য আমরা ক্লাসে যাওয়ার পথে এখন মিষ্টি দোকান দেখতে পেয়েছি, সেই মিষ্টি দোকানেই ঢুকেছি। কারণ পিসির এখন মিষ্টি খেতে ইচ্ছা করছিল, আর ওই জন্য ভাবলাম তাহলে আমিও একটু খাই। এখান থেকে নিয়েছিলাম 100 করে 200 সীতাভোগ, আর এখানে সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম পয়সাটা দিয়ে, আর এখান থেকে তো আমি নিয়ে নিলাম, যদি ভুলে যাই আর না হলে চলে যাবো। এরকম না আমার সাথে অনেকটা বার হয়েছে, ওই জন্য আমি আগে নিয়ে নিলাম। আর পিসিকে বলছি আমার হাতেই নিয়ে নিয়েছি, তোমারটা। দুটো আলাদা আলাদাভাবেই দিয়েছে। তারপর হেসে আর আমরা বেরিয়ে গিয়েছিলাম সেলাইয়ের ক্লাসে যাওয়ার জন্য। এসে আমাকে আবার পড়াতে হতো, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তখনও পিসি ওখানে ছিল, আর আমি অটোতে দেখতে পাচ্ছ একাই আছি আর একাই ছিলাম। আর আমাদের যেহেতু কালকে থেকে জল দেয়নি, অনেক কিছুই খালি ছিল, আর সেইগুলোই পরিয়ে উঠে ভরে নিয়েছি। মানে যেখানে যা ছিল যত, সব কিছুই এখানে ভরে নিয়েছিলাম। স্লায়ে যাওয়ার পথে মাছ কিনেছিলাম, সেই মাছটা ধোয়া হয়নি, এমনি ফ্রিজে রেখে দিয়ে তাড়াহুড়োর মধ্যে চলে গিয়েছিলাম। ওই জন্য সমস্ত জল আরে তুলে বাসন টাসন মেজে, কারণ আমার মা তো নেই, আমাকেই সব কিছু করতে হবে। আর এই যে এখানে নিয়েছিলাম হচ্ছে একটা গোটা বড় পাউস ট্যাংরা, আর এই মাছটা খেতে আমার মা খুব ভালোবাসে, ওই জন্য মা বললো তাহলে ওই মাছটা নিয়ে। আর আমিও বেরিয়ে গেছিলাম, তাই জন্য তাড়াহুড়োতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ধোয়া হয়নি। আর দেখো ফ্রিজে রাখার জন্য বরফ হয়ে গেছে পুরো, ওই জন্য ভাবলাম এখন যেখানে কলে জল আছে আর তাহলে আমি ধুয়ে নিই। আর আমাদের সব কিছুই যেহেতু কলে, আর এখানে আমি নিয়ে নিয়েছি মাছটাকে ধোয়ার জন্য। এই মাছ আগে খেতাম না, কিন্তু এখন খাই, ভালোও লাগে খেতে। কলে তো 1.5 ঘন্টা ধরে মাছগুলোকে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। আর এই যে আমার এখানে মাছ ধোয়া হয়ে গেছে, আর এতগুলো মাছ হয়েছে। আর কাকিমা তো বলছে তোমার মা থাকলে এই সবরি জলটাকে নিয়ে এখানে ওখানে ফেলা তো বার করে দিত, সেটা নিয়ে আমরা একটু হাসছি। আমি যেহেতু বাড়িতে একা ছিলাম, ওই জন্য কাকিমার রিক আমাদের এখানে এসছে, আর কাকিমার করে নিয়ে এসেছিলো হচ্ছে আলুর তরকারি
আর এখানে আমি মুড়ি দিয়ে দিয়েছি আমাদের সবার জন্য মাখানোর জন্য। আর এখানে কাকিমা তো আমাদের সবার মাখিয়ে নিচ্ছে। আর রিক ওখানে দেখো বসে বসে কেমন ফোন নিয়ে ঘাঁটছে। ওকে কতবার বলি যে পড়তে বস, সামনে পরীক্ষা, কেন শুনবে? ও তো ফোন নিয়েই ব্যস্ত, সারাক্ষণ ফোন ঘাঁটতে থাকে, আবার বললে ওইভাবে তাকাতে থাকে। তারপর আমরা টিফিন করে নিই। আর আমার হাতের চা খেতে না সবাই খুব ভালোবাসে, বিশেষ করে তো রিক আমার হাতের চা খেতে ভীষণ ভালোবাসে। ওই জন্য আমাদের বাড়িতে এলে ওকে কিছু খেতে দিই আর না দিই, এই চাটা ওকে দেবই। আর কাকিমাও আমার হাতের চা খেতে খুব ভালোবাসে, ওই জন্য এখানে ভালোভাবে চাটা আমি করে নিচ্ছি আর ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমার বলতে বলতে চাও হয়ে এসেছে। চা হয়ে গেছে। আর এখানে আমি 3টে কাপ নিয়ে নিয়েছি আর 3টে কাপেই ঢেলে নেবো। এখানে কিন্তু আমি চা খাবো না, এখানে কাকিমা, আমার নয়, কাকিমা, রিকের আর আমার একটা দাদার ছেলে আছে, তার জন্য 3টে কাপ নিয়েছি। আর এক হাতে তো ভালোভাবে চাটা ঢালাই যাচ্ছিল না, আর চাটা ঢালতে গিয়ে ছাঁকুনিটা গেল সরে। তারপর আমি আস্তে করে ঢেলে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে যদি পড়ে যায়। তারপর আমি ফোনটা রেখে আমি ভালোভাবে তো আগে ঢেলে নিলাম। আর আমার এখানে তো চা ঢালা হয়ে গেছে আর পুরো ভর্তি ভর্তি, পুরো মাপের, একটু বেশিও হয়নি একটুও কমও হয়নি। কাকিমাও না ঠিক আমার মায়ের মতো। আর আমার মা যেমন টিভি দেখতে খুব ভীষণ ভালোবাসে, আর কাকিমাও টিভি দেখতে ভীষণ ভালোবাসে। এখানে তো নাটক দেখছে আর আমি ক্যামেরা করছি তো দেখতেই পাইনি। আর ওখানে নাটক দেখতে দেখতে কি একটা সিন হচ্ছে, সেই সিনটা নিয়েই বকবক করছে। আর অনেক কষ্টে তো রিককে বকে ঝোঁকে পড়তে বসালাম। আর এখানে তো পড়তে পড়তে ওরা গল্প করছিল, খেলছিল, তারপরে এই ঘরে এসে দেখি না ওরা ওই করছে। আর তারপরে ধমক দেওয়ার পর তারপর তো রিকের একটু শিক্ষা হলো, একটু পড়ছে। আর তারপর যতবার আমি একটু লুকিয়ে লুকিয়ে এসেছি ততবারই দেখেছি পড়ছে, আবার এক একবার গল্পও করছিল। তো ওদেরও বাচ্চার মন, সবসময় তো পড়তেও ভালো লাগে না, কিন্তু ওইগুলো তো বললে হবে না, সামনেই তো এক্সাম আছে। ওই জন্য বললাম ভালোভাবে পড়, আমি তোকে পড়া ধরবো, তাই জন্য। আর তারপর কাকিমার আমি বসেছিলাম আর কাকিমাকে এই ব্রেসলেটটা দেখাচ্ছিলাম। এটা সেই পিসি দিয়েছিল পুরী থেকে এনে, আর তোমাদেরকে সেইবারে ভালোভাবে দেখাতে পারিনি, তাই জন্য আরেকটিবার ভালোভাবে দেখিয়ে নিলাম। আর পুরীর প্রসাদ দিয়েছিল, সেটা তো খাওয়াই হয়নি, ওই জন্য আর বসে বসে খেয়ে নিচ্ছিলাম। না হলে এইটা না সেঁতিয়ে গেলে আর ভালো লাগে না। আর আমার পুরীর প্রসাদ খেতে কেন জানি না এই প্যারাটা খুবই ভালো লাগে, ওই জন্য আর আমি এটা খেয়ে নিলাম কাকিমা। তারপর রাত 9টার সময় আমার মা তো দিদির বাড়ি থেকে চলে এসেছে। আর দিদির বাড়িতে অনেক টিফিন ছিল, সেই টিফিনগুলোই মা নিয়ে এসেছে আর সেইগুলোই বার করে নিচ্ছে। আর এই কলাগুলো হচ্ছে না আমার দিদিদের বাড়ির গাছের কলা, ওই জন্য রিককে বললাম প্যাকেট থেকে কলাগুলো বার করতো। ওই কলাগুলো বার করেছে। আর কলাগুলোকে কি সুন্দর দেখতে, দেখো কি মোটা মোটা। আর এই কলাগুলো ওদের অনেক গাছ আছে, আর সেই গাছ থেকেই পেরেছে আর সেই গাছ থেকেই দিয়ে গেছে। আর এইগুলো সবাইকে বর্দি বলে দিয়েছে যেন ভাগ করে দিয়ে দেয়। আর তারপরে তো এখানে আমি বার করে রাখছি সবাইকে ভাগ করে দেওয়ার জন্য। আর আর মা তো আমার জন্য নিয়ে এসেছিলো হচ্ছে চিকেন পকোড়া, আর এখানে একটা আমার আর একটা আমার বাবার। আর আমার মা আমার বর্দিদের বাড়ি থেকে খেয়ে এসেছে। আর আমার মা বললো খেয়ে দেখ খুব সুন্দর, ওই জন্য আমি একটা বাটিতে আমার সস আর স্যালাড আর চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। সত্যি বলতে দেখেই কিন্তু খুব লোভ লাগছে, আমার এই ফাস্ট ফুড বা ভাজাভুজি খেতে খুবই ভালো লাগে। তো তারপর আমি এখানে তো খেয়ে নিলাম সস দিয়ে। আর খেতে কিন্তু সত্যি বলছি খুব সুন্দর হয়েছে, মানে আমি যেহেতু ঝাল পছন্দ করি আমার তো খুব ভালো লাগছিলো, কিন্তু আমার বাবা খেতে পারেনি কারণ ঝাল ছিল, ওই জন্য বাবা অর্ধেকটা খেয়েছিল, তারপরে তো আমিই খেয়ে নিয়েছিলাম, আমি আর আমার মা। তো মনে হচ্ছে আমি জীবনেই ফার্স্ট টাইম কোনো চিপসে এত সুন্দর একটা গিফট পেলাম। তো এটা একটা চাবির রিং, কিন্তু এটা চিরুনি, মানে চিরুনি আছে। আর চিরুনিটা দিয়ে ভালোভাবেই কিন্তু মাথাটা আঁচড়ানো যাচ্ছে, মানে ছোট বাচ্চাদের মাথা তো অনায়াসেই চুল আঁচড়ানো যাবে এই চিরুনিটা দিয়ে। তো আমি এই সত্যি বলছি এই চিরুনিটা পেয়ে তো ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভিডিওর কোথাও কিছু একটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই।